লীগকে যেভাবে হটিয়েছি, বাংলার জমিনে আর কোন দখলদার চাঁদাবাজ মাফিয়া দলকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। কোন দল যেন সংসদে এককভাবে গিয়ে মাতব্বরি করতে না পারে, তাই আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানাচ্ছি। এই সংসদকে কার্যকর সংসদ করা, জনগণের প্রতিটি ভোটের মূল্য দেওয়ার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল যারা যে অনুপাতে ভোট পাবে সেই অনুপাতে তাদের প্রতিনিধিত্ব সংসদে থাকবে। এক দল এককভাবে ক্ষমতায় গেলে কি হয় সেইটা আমরা গত 50 বছরে দেখেছি। আর কোন দলকে এককভাবে ক্ষমতায় নিয়ে আমরা স্বৈরাচার ফাঁসিবাদী হতে দেব না। এই ক্ষমতায় যেতে না যেতেই বিএনপির নেতা কর্মীদের চেহারার বদল আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী ফাঁসিবাদের প্রতিধ্বনি তাদের কর্মকাণ্ডে আমরা শুনতে পাচ্ছি। কাজী পরিষ্কার কথা, বিএনপি যদি এটা উপলব্ধি করে, যারা আন্দোলন করেছে বিগত 1.5 দশক রক্ত দিয়েছে, তাদের নিয়ে জাতীয় সরকার করবে, তাদের মূল্যায়ন করবে, তবে বিএনপির সাথে জোট হবে, বিএনপির সাথে রাজনৈতিক সমঝোতা হবে। অন্যথায় বিএনপির বাইরে বিকল্প জোট হবে, বিকল্প শক্তিকে নিয়ে এককভাবে নির্বাচন করা হবে। দখলদার মাস্তান চাঁদাবাজের জায়গা এই নতুন বাংলাদেশে হবে না। আমি পটুয়াখালী ডিসিএসপি সহ সকল প্রশাসনকে বলবো, এই যে খেয়াঘাট, লঞ্চ ঘাট, এই সমস্ত জায়গায় 2 লাখ টাকা, 1 লাখ টাকা, 50,000 টাকা টোল প্রতিযোগিতা করে 20 লাখ, 50 লাখ, 1 কোটি টাকায় ডাক উঠিয়ে তারা একটা বাণিজ্য করে। এই খেয়াঘাট, লঞ্চ ঘাটে কোনো ডাক চলবে না। সমস্ত খেয়াঘাটের ডাক ক্যান্সেল করতে হবে। ভিপি নূর যে কথা বলছেন আমাকে খুব ভালো লাগলো। ভিপি নূর সুন্দর সুন্দর কথা বলেন, আইনের কথা বলেন, তিনি জনগণের মনের কথা বলেন। তিনি বলেছেন আমলিগকে যেমনভাবে হটিয়েছি, আমলিগ স্বৈরাচারকে যেমনভাবে বিতাড়িত করেছি, এই বাংলার জমিন থেকে হটাইয়ে দিছি, তেমনভাবে বাংলার জমিনে আর কোনো দখলদার, চাঁদাবাজ, মাফিয়ার দখলদার দলকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। মানে কি, নুর ইসলাম নূর তিনি বলতেছেন যে জালিম সরকারকে হটানোর পরে আবার আরেকটা জালিমকে আমরা বসাতে চাই না। জালিমকে হাঁটানোর পরে বিএমপিরা এখন চাঁদাবাজি শুরু করছে, বিএমপিরা আবার তারা দখলদারি শুরু করেছে, প্রতিষ্ঠান দখল করা শুরু করেছে, এখানে জমি দখল করা শুরু করেছে। আপনারা দেখেন, ভিপি নূরের মুখ থেকে আপনারা শুনে আসেন। শেখ হাসিনার স্বৈর শাসনের পতন হলেও 90 দল দখলদার, চাঁদাবাজ, লুটপাটকারী মাস্তান বাহিনীকে আমরা এখন দেখতে পাচ্ছি। জনগণকে মাস্তান বাহিনী, লুটেরা, দখলদার, চাঁদাবাজ, এই 90 গজিয়তা মাফিয়াদের বিরুদ্ধে আওয়ামী লীগের মতো ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগকে যেভাবে হটিয়েছি, বাংলার জমিনে আর কোন দখলদার, চাঁদাবাজ, মাফিয়া দলকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। কোন দল যেন সংসদে এককভাবে গিয়ে মাতব্বরি করতে না পারে, তাই আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানাচ্ছি। এই সংসদকে কার্যকর সংসদ করা, জনগণের প্রতিটি ভোটের মূল্য দেওয়ার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল যারা যে অনুপাতে ভোট পাবে সেই অনুপাতে তাদের প্রতিনিধিত্ব সংসদে থাকবে। একদল এককভাবে ক্ষমতায় গেলে কি হয় সেইটা আমরা গত 50 বছরে দেখেছি। আর কোন দলকে এককভাবে ক্ষমতায় নিয়ে আমরা স্বৈরাচার ফাঁসিবাদী হতে দেব না। গণ অধিকার ট্রাক প্রতীকে নির্বাচিত হয়েছে, বিএনপি সহ 42টি দল আমরা যুগপৎ আন্দোলন করেছি, কিন্তু দুঃখের বিষয় এই ক্ষমতায় যেতে না যেতেই বিএনপির নেতা কর্মীদের চেহারার বদল আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী ফাঁসিবাদের প্রতিধ্বনি তাদের কর্মকাণ্ডে আমরা
জাতীয় সরকার করবে, তাদের মূল্যায়ন করবে, তবেই বিএনপির সাথে জোট হবে, বিএনপির সাথে রাজনৈতিক সমঝোতা হবে। অন্যথায় বিএনপির বাইরে বিকল্প জোট হবে, বিকল্প শক্তিকে নিয়ে এককভাবে নির্বাচন করা হবে। অনেকদিন ধরে বলে আসছি, ওই সেই ঐতিহাসিক শেখ সাহেবের কথার মতো চোরায় নাহি শুনে ধর্মের কাহিনী বারবার বলে আসছি। আওয়ামী দখলদার চাঁদাবাজদের হটিয়েছি, পত্রিকা অফিস দখল হয়ে যাচ্ছে, গার্মেন্টস মিল ফ্যাক্টরি দখল হয়ে যাচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল হয়ে যাচ্ছে, মানুষের ঘের দখল হয়ে যাচ্ছে, চর দখল হয়ে যাচ্ছে। এই দখলদারির জন্য ছাত্র জনতা জীবন দেয় নাই, কিন্তু ওই যে চোরায় নাই শুনে ধর্মের কাহিনী যারা এগুলো করছে তাদের কানে যাচ্ছে না। সরকারকে আমরা অনুরোধ করব, অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যেমনি ভাবে যৌথ বাহিনী নামানো হয়েছে, অনতিবিলম্বে এই দখলদার চাঁদাবাজ মাফিয়াদের দমন করার জন্য এই যৌথ বাহিনীকে দিয়ে সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনা করতে হবে। আজকে চিন্তা করতে পারেন, আমরা যে সংগ্রাম করেছি, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, আমি আমার জেলায় আসবো, সেইখানে আজকে বাধার সৃষ্টি করা হয়। আমার দলের নেতা কেন্দ্রীয় আইন সম্পাদককে মিথ্যা মামলার আসামি দিয়েছে আশুলিয়াতে, ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের নেতা কর্মীদের পোস্টার ছিঁড়ে ফেলেছে, আরো কয়েক জায়গায় এই ঝামেলা ঘটেছে। আমার খালু লাউকাঠি থাকে, ইউনিয়নের পার্টি নেতারা সাথী নেতারা তাদেরকে হুমকি দিচ্ছে। হ্যাঁ, তোমরা পার্টি নেতা, তোমাদের টপ লিডাররা আমাদের সাথে দেখা করার জন্য, মিটিং করার জন্য সময় চায়, বিনয়ের সাথে কথা বলে। আর ইউনিয়ন, উপজেলা পর্যায়ের, জেলা পর্যায়ের পার্টি নেতা